গরম জল বসিয়েছি, নুন দিয়ে দিলাম, একটু বেশি দিচ্ছি। তো বেশি গরম করব না, মোটামুটি দেখে তো বুঝতেই পারছো একটু গরম ভালোই হয়ে গেছে। তো আমি এটা এখন বন্ধ করে দিচ্ছি নুনটা দিয়ে। আসল কাজ হচ্ছে এটা, এই যে একটা বড় বাটি দেখছো, আশা করি বুঝতেই পারছো এটা বড় এটা ছোট। এই বড় বাটির এক বাটি হচ্ছে আমি এটা নিয়েছি চালের গুঁড়ো, আর এইটা নিয়েছি ময়দা, ঠিক আছে। আর এখানে রয়েছে, ভেতরে কতটা বুঝতে পারবে জানি না, এটা অনেকেই চেনো, কস্তুরি মেথি এটা নাম। তো এই কস্তুরি মেথিও নিয়েছি। তো চলো কি বানাবো তোমাদের সাথে আজকে পুরো ভিডিওটা শেয়ার করি। সবাই প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এই গরম জলের মধ্যে প্রথমে চালের গুঁড়োটা অল্প অল্প করে ঢেলে নাড়তে হবে, কন্টিনিউ নাড়তে হবে, নালে হয়তো গুডলি পেকে যেতে পারে। তো বাচ্চাদের সকালে টিফিনের জন্যও যদি পারো এরকম একটা কিছু বানাতে পারো। আর রাতে যদি কখনো মনে হয় যে আজকে রুটি বাদ দিই, রুটি করবো না, তখনও কিন্তু চটজলদি এই রেসিপিটা বানাতে পারো। যে কোনো জিনিস দিয়ে খেতে পারো, কোনো অসুবিধা নেই। দেখতেই পাচ্ছ এটা গুলে গেছে। তো শুধু চালের গুঁড়ি দিয়েও তোমরা পারলে করতে পারো, সেটা হয়ে যাবে পিঠে। তো পিঠের মতনও করতে পারো, সরু চাকলি। এবারে ময়দার পালা। দেখো আমার গুলতে গুলতে কিন্তু তাও ময়দা আমার কমই লাগবে, কারণ হচ্ছে এখনই এটা গাঢ় হয়ে গেছে, তো সুতরাং ময়দাটা আর দেবো না। এবারে দিচ্ছি কস্তুরি মেথি। তো আমার এটা রেডি। এবার আমি এটাকে বন্ধ করে ঢাকা দিয়ে এখন রেখে দেবো। তাওয়া বসিয়ে দিলাম, এবারে একটু তেল দেবো। তাওয়ায় তেল দিয়ে দিয়েছি, প্রচুর গরম আছে তাওয়া। আমি একটু বেশি বড় বড়ই করতে ভালোবাসি, তাই আর করতে বড় করেই গোলটা করলাম, একদম পুরো ফুল তাওয়া। এবারে যেটা করবো ঢাকা দিয়ে রাখবো, ঠিক আছে, কিছুক্ষণ, মানে 1 মিনিট 2 মিনিট একটু ঢাকা দিয়ে রাখতে হবে। চলো দেখি পুড়ে গেল না পুড়েনি, আমি কি ওঠাতে পারবো এটাকে? এটা ওরে তারা একা একা উঠে যাচ্ছে তো, বাহ ম্যাজিক, ওয়াও, আমি ইমপ্রেস হয়ে গেলাম, ইমপ্রেস, সত্যি খুব ভালো লাগে। আসলে এটা চালের গুঁড়ো দিয়ে বলে তাই আর কি একটু ভেতরে দিয়ে একটা হচ্ছিল, কিন্তু তবুও উঠে গেল, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। তো বন্ধুরা তোমরা কিন্তু এইভাবে একবার হলেও করে দেখো। আর যেহেতু এটা টিফিন মানে রাতেও খেতে পারো, সকালেও টিফিনে করে দিতে পারো। গুড় দিয়ে বেশি করে, মানে আমার যেটা ভেতর দিয়ে মনে হচ্ছে সেটাই বলছি, গুড় দিয়ে বেশি করে আমাদের ভালো লাগতে পারে। আর এটার মধ্যে তো আমি কোনো চিনি মিক্স করিনি, তাই একটু গুড় দিয়ে ভালো লাগে। আর এখন যেহেতু হালকা ঠান্ডা হালকা গরম, এই রেসিপিটা কিন্তু দারুণ। তো চটজলদি আমার তো হয়েই গেল। তো আমি আরেকটা করে তোমাদের সাথে শেয়ার করছি, একটা আমার উঠেও গেছে, আশা করি আরেকটাও আমার উঠে যাবে। তো চলো দেখতে থাকো। তো বেশি ভাজার তো দরকারই নেই, এটাকে আমি মুড়ে দিচ্ছি, তো এইভাবেই তুলে দিচ্ছি, না 3 কড়া করি, এইভাবে দেখতে ভালো লাগে, কি বলো? চলো আস্তেই করে এটাকে তুলে নিই। চাইলে পাতলাও করতে পারো তোমরা, আমি একটু মোটামোটাই করেছি।
তো আবার অল্প একটুখানি তেল দেবো, লাগবে না যেহেতু, তবুও আমি দিলাম, কারণ এটা তাওয়াটা বেশ তেলতেলা হয়েই আছে। চলো আবার ছেড়ে দিই। ছাড়ার সময় একটু গ্যাসটাকে বাড়িয়ে দিও, তাহলে আরও বেটার হবে। তো আমার আজকে রাত্রেবেলা একদম রুটি করার ইচ্ছা হচ্ছিল না, তাই আর কি ভাবলাম রুটি না করে আজকে কি রান্না করা যায় যেটা সবাই খেতে পারবে। তো পরোটা, লুচি, ঘুগনি এসব তো আমরা খেয়েই থাকি, একদিন এরকম একটা রেসিপি হলে কীরকম হয়, তাই না? চলো আবার ঢাকা দিয়ে দিই, আর এখন গ্যাসটা আস্তে করে দিলাম। ও এবারটাও আবার খুলে দিই। কি মনে হচ্ছে হয়ে গেছে না আরেকটু রাখবো? মনে তো হচ্ছে হয়ে গেছে, দেখি তো। হ্যাঁ, উঠে যাচ্ছে। তো চলো বন্ধুরা, তোমাদের দেখে আশা করি মজাই লাগলো, যে খুব সুন্দর কিন্তু নিচেটা না লাগলেও না, তাওয়াতে না লেগে খুব সুন্দর কিন্তু উল্টে যাচ্ছে। আর সুন্দর উল্টে যাওয়া মানে রেসিপিটা দারুণ হয়েছে। তো চলো চটজলদি তোমরা কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। খুব তাড়াতাড়ি আবার একটি ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা। গরম গরম গোলা রুটি বলো বা যে কোনো নাম দিতে পারো, ব্রেকফাস্ট বলো, আর একটা নাম আছে কি যেন, সরু চাকলি বলো, সবটাই।